একটা কথা খেয়াল করেছেন, যে জিনিসটা আমরা রোজ পাই, খুব সহজে পাই, সেটার প্রতি আলাদা করে কোনো উত্তেজনা থাকে না। আমরা ধরে নিই এটা তো থাকবেই, তাই তার মূল্যটাও অনেক সময় বুঝতে পারি না। আজ আমি পটল ভাজছি। গরমকালে খুব বেশি সবজির সমারোহ থাকে না, তার মধ্যে পটল একটা খুবই পরিচিত সবজি। আর সত্যি কথা বলতে কি, এখন হয়তো অনেকেই পটল খেতে খেতে বোর হয়ে গেছো, কিন্তু আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম। 4 বছর পর ফিলিপিন্স থেকে ফিরেছি, সেখানে পটল নামক বস্তুটি পাওয়াই যেত না। তখন কখনো ভাবিনি যে একটা সাধারণ পটলকে আমরা এতটা মিস করব। আর যখন রান্না করি, বা ভাজা হোক বা পোড়া হোক বা মাছের ঝোলে, পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কারণ এটা শুধু একটা সবজি নয়, এটা আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দিয়েছে, জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। যে মানুষগুলো প্রতিদিন আমাদের পাশে থাকে, যেসব সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে থাকে, যেই সব ছোট ছোট সুখ আমরা প্রতিদিন দেখি, সেগুলোকে আমরা অনেক সময় স্বাভাবিক বলে ধরে নিই, মনে করি এগুলো তো আছেই, থাকবেই। কিন্তু একদিন যখন কোনো মানুষ দূরে চলে যায়, কোনো সম্পর্ক বদলে যায়, বা কোনো সুন্দর সময় শুধু স্মৃতি হয়ে থাকে, তখন বুঝতে পারি সেই সাধারণ জিনিসগুলোর মূল্য আসলে কতটা ছিল। তাই যতদিন কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো সুযোগ বা কোনো সুখের মুহূর্ত আমাদের জীবনে আছে, ততদিন তার কদর করা দরকার। কদর মানে শুধু ভালোবাসি বলা নয়, সময় দেওয়া, খোঁজ করা, সম্মান নেওয়া, অযথা অবহেলা না করা, ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা, এসব কদরেরই অংশ। কারণ কোনো কিছু হারিয়ে যাওয়ার পর তার জন্য আফসোস করা খুব সহজ, কিন্তু সেটা কাছে থাকতে যত্ন করে আগলে রাখা অনেক বেশি মূল্যবান। আজকের এই পটল ভাজা আমাকে শুধু রান্নার স্বাদই দেয়নি, মনে করিয়ে দিয়েছে, যা আজ খুব সাধারণ মনে হচ্ছে, কাল হয়তো সেটাই সব থেকে বেশি মিস করব।